হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাই হোক, আজকে দেখেনি যে আমাদের বাড়ির সামনে দাগটায় মানে বাড়িতে ভেড়া আছে, ভেড়ার ঘাস কাটবার নিয়ে গেছি। বেড়াটার সাথে এসে মানে আগলা ঘাস নাই, যে সব ধান টান গাছে গাড়ি মেকআপ, কোনো জায়গায় ঘাস নাই। মানে গলাটা আমার ভাঙিয়ে গেছে, কথা স্পষ্ট হইতেছে না, তবু মানে কইতেছি। তো যাই হোক, ভিডিওটা দেখেন। গরু আছে, গরুর ঘাসও কাটা লাগে। বেড়ার নিকে জরুরি বেশি, গরুর জন্য বেলেগ ঘাস আছে, খের খায়। যাই হোক, এই যেগুলা দেখতেছেন গম ক্ষেত, এগুলা গম ক্ষেত, এগুলা গম বাড়াইছে। এটা মানে সরকারি থেকে সাবসিডি দেওয়া সোলার, সাথে মোটর আছে। এটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কি পানি জমা করে রাখে, এদিকে দেওয়া যায় ক্ষেতের ভিতরে। যে মানে রোদ থাকে না, ট্যাঙ্কির থেকে পানি দিয়ে খেতে দেওয়া যায়। তার মানে নামে খালি কোনো না। তো যাই হোক, দেখেন, সাপোর্ট করেন, ব্লগ ভিডিও পাবেন, রেগুলার ব্লগ পাবেন, লাইফস্টাইল ব্লগ। আমি একজন টেম্পু ড্রাইভার, আমি টেম্পু চালাই। কথা হয়তো স্পষ্ট হইতেছে না, মানে গলাটা কীরকম, মানে গাড়ি চলাইছি রাত জায়গায়, যার জন্য গলাটা ভেঙে গেছে গা। তো যাই হোক, তো আপনারা সাপোর্ট করেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করেন। সো দেখেন, এই যে বেটাটা সাথে আইছে। তো দেখাই আমি, এই যে ভিউটা দেখেন। এই সোলার 6টা প্লেট, একটা করে প্লেট 300 ওয়াটের প্লেট, মানে বহুত। এই যে মেশিনগুলো দেখেন, এই যে মানে রোদ আছে, যার জন্য এই যে মিটারে দেখেন এই যে কারেন্টের মতো আলো জ্বলে রয়েছে। এই যে একটা কন্ট্রোলার মেশিন, এটা মোটরটা ঢাকা আছে, এটা আমাদের না, এটা বেলেগের, দাগের ভিতরে দেখেন। তো এই যে ক্ষেতগুলা দিয়ে, গম ক্ষেতগুলা দিয়ে এই ক্ষেতগুলোর মধ্যে চারটে ঘাস কাটুন ছাগল ভেড়া নিয়ে। এগুলাই গম ক্ষেত। আবার এগুলা গম ক্ষেতের মাঝখান দিয়ে যে মরিচ টাল আছে, এই যে মরিচ হইলা হস, এই যেগুলা মরিচ, ভালো মরিচ ধরছে। এগুলা বিজু মরিচ, লম্বা মরিচটা এগুলা। আবার এগুলো দেখতেছেন, এইগুলো হয়েছে ডেপা মরিচ, যেটা শুকায় মরিচ। এই মরিচগুলো এই যে ডেপা মরিচ কয়, মরিচগুলো শুকায়। এর ভিতরে আইল টাইল দিয়ে আবার এই যে রসুন টসুন দেওয়া আছে। তো ওই যে গেছে বেটাটা, ওই যে গেছে ওই ক্ষেতের আবুলে। তার মানে মূল কথা হয়েছে, ভেড়ার ঘাস 4টা কাটার উদ্দেশ্য হয়েছে কালকে তার মানে শ্বশুর বাড়ি যাবো, 2-3টে ভেড়া আছে, ভেড়াটির ঘাস আবার কেরা কাটবো। তো যার জন্যে এক বস্তা ঘাস কেটে থুয়ে যাম, যার জন্য আজকে আমি গাড়ি নিয়ে যাই নাই। ভাড়া মেরে গলার অবস্থা শেষ, কথা ওই জন্য স্পষ্ট পাইতেছেন না। তো যাই হোক, ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করেন। এই যেগুলা মরিচ ডাল দেখেন, মরিচ ডালগুলা বড়িয়া মরিচ ডাল হয়েছে, ভালো মরিচ ধরছে। এই যে আমাদেরও মরিচ ডাল আছে, আমাদের মরিচ তোলা হয়েছে, এগুলা বড়িয়া মরিচ ধরছে। এই যে, তো যাই হোক দেখেন ভিডিওটা। এই যে আইসি আমার মা মানে ঘাস, বেড়ার ঘাস কাটতেছে, আমরাও আইলাম। তো দেখেন এই যে ভিডিওটা, এগুলা সমস্ত মরিচ ডাল দেখেন। এই যে দেখা গেছে একদম ইন টোটাল মরিচ ডাল, মানে খালি মরিচে মরিচ, এত মরিচ, বিজু 22 মরিচ, এগুলো মরিচ ডাল। মরিচে ভালোই গাছ লম্বা হয়েছে, এই যে দেখেন, মানে 1 মাঞ্জা করে মরিচ হয়েছে। এই যে ঘাস এটা কাটতেছে হিন্দে, আমি তো ঘাসে আর কি কাটবো, এই শো খালি আশা লাগে এলাম। এগুলা মরিচ ক্ষেত, একদম ইন টোটাল দাগ ভর মরিচ ক্ষেত। বহুত মরিচ ডাল।
এগুলো এই যে ঘাস উড়াইতেছে, এই যে আঙ্গের বাড়ির গুনা, ওটা মা, ওটা বাড়ি এলি, ওই যে বেড়া আবার ওই যে তো গাইস সাইড ঘাস কাটলাম। ইতিমধ্যে ফোন আইছে, মানে রিজার্ভ একটা যাওয়া লাগে। তো যাই হোক বেশি গাড়ি নাকি অফলো সাইড ঘাস কাটছি। তো এখন তার মানে দল কমা লাগে, উপায় নাই, এখন ঘাস কাটা বড় না। তো ফোন একটা আইলে তার মানে রিজার্ভ একটা যাওয়া লাগে, দল কমা যাওয়া লাগে। একজনের মানে চাচা হয় গ্রামের সম্পর্কে, আর চাচা অসুর মারা গেছে, তার মানে মাটি আর দল কমা যাওয়া লাগে তার মানে। তো যাই হোক এই যে ঘাস ঘুষ সাইডে কাটলাম, তো এখন জামুগা। তো যাই হোক এই যে কেটাইছি গা, এই যে বস্তা গাড়ি নিছি দেখেন, এই যে ক্ষেতের আইল দিয়ে হেঁটে কেটেছি। এদিকে আবার ধান খেত আছে, এই যে ধান খেতের আইল দিয়ে যাওয়া লাগবো। তো যাই হোক গলাটা একদম খারাপ হয়ে গেছে গা, বোঝা যায় না। তো ড্রাইভার মানুষের ভাই শান্তি নাই, এই যে ফোন আসছে এখন যা লাগে। তো যাই হোক ভিডিওটা দেখেন, একটু সাপোর্ট করেন যাতে একবারে যা পারি, নতুন চ্যানেল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।